নমস্কার, আমি পিয়ালি। আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল ওয়ানের বর্ষবরণ উদযাপনের আরও একটি নতুন পর্বে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপর নতুন সূর্যোদয় সাথে নিয়ে আসবে বাংলার নতুন বছরকে। তারই অপেক্ষায় প্রহর গুনছি আমরা, আর উদযাপন করছি সেই প্রতিটি মুহূর্ত গানে, গল্পে, আড্ডায়, কথায় একদম জমজমাটভাবে। কারণ আমরা বাঙালিরা উৎসবে মেতে থাকতে ভালোবাসি, তাই বর্ষবরণ উদযাপন করছি হই হই করে। আর এই পর্বে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন শিল্পী বন্দনা বন্দ্যোপাধ্যায়। ওনাকে স্বাগত জানাবো এই পর্বে। নমস্কার দিদি, স্বাগত এই পর্বে। নমস্কার, তোমাকেও স্বাগত জানাচ্ছি এবং সমস্ত যারা ভাইরা আছেন এখানে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি কালকের জন্য। অনেক অনেক ধন্যবাদ দিদি, আজকে তুমি সঙ্গে রয়েছো। আর নববর্ষ মানেই তো প্রচুর মজার ব্যাপার, কেনাকাটা, খাওয়া দাওয়া, ঘোরাফেরা সবটাই রয়েছে। সবকিছু নিয়ে আড্ডা দেবো। তার আগে শুরুটা করব গান দিয়ে। কি গান দিয়ে শুরু করবে বলো? আমি নতুন করে গড়ব ঠাকুর। আচ্ছা, আমার ভীষণ প্রিয় গান, শুনি আমরা। আমি নতুন করে গড়ব ঠাকুর, কোষ্ঠী পাথর দে মা এনে, নতুন করে গড়ব ঠাকুর, কোষ্ঠী পাথর দে মা এনে, দেব হাতে বাঁশি মুখে হাসি, হাতে বাঁশি মুখে হাসি, নাগর চোখে কাজল টেনে, কোষ্ঠী পাথর দে মা এনে, আমি নতুন করে গড়ব ঠাকুর, কোষ্ঠী পাথর দে মা এনে। মধুরাতে আর যাবে না, মা যশোদা কাঁদাবে না, মধুরাতে আর যাবে না, মা যশোদা কাঁদাবে না, রইবে ব্রজ গোপীর কিনা, রইবে ব্রজ গোপীর কিনা, চলবে রাধার আদেশ মেনে, কোষ্ঠী পাথর দে মা এনে, আমি নতুন করে গড়ব ঠাকুর, কোষ্ঠী পাথর দে মা এনে। শ্রীচরণ তার গড়ব না মা, গড়লে চরণ পালিয়ে যাবে, নাইবা শুনলে নূপুর ধ্বনি, ঠাকুরকে তো কাছে পাবে। শ্রীচরণ তার গড়ব না মা, গড়লে চরণ পালিয়ে যাবে, নাইবা শুনলে নূপুর ধ্বনি, ঠাকুরকে তো কাছে পাবে। চরণ পেলে দেশে দেশে কুরুক্ষেত্র বাজাবে সে,
দে মায়েনি আমি নতুন করে গড়ব ঠাকুর গোষ্ঠী পাথর দে মায়েনি দিব হাতে বাঁশি মুখে হাসি হাতে বাঁশি মুখে হাসি ডাগর চোখে কাজল টেনে গোষ্ঠী পাথর দে মায়েনি আমি নতুন করে গড়ব ঠাকুর গোষ্ঠী পাথর দে মায়েনি। খুব সুন্দরভাবে বন্দনাদি শুরু করলেন এই পর্ব, এবং সবসময় বলা হয় যে শুরুটা ভালো হওয়াটা অত্যন্ত জরুরি। ঠিক যেমনভাবে আমরা অপেক্ষা করছি আগামীকালে, যেখানে দাঁড়িয়ে আমরা চাইছি নতুন বছরটা খুব সুন্দরভাবে শুরু হোক, খুব ভালোভাবে শুরু হোক, কারণ শুরু ভালো হলে তার সবটা ভালো হয়। দিদি, একটুখানি তোমার কথায় আসবো এবারে। হ্যাঁ, নিশ্চয়। কোথায় থাকো তুমি? আমি এখন নিউটনে থাকি। আচ্ছা, আমার অ্যাকচুয়ালি শ্বশুর বাড়ি হচ্ছে সাউথ ক্যালকাটা গোল পার্ক, যেখানে রামকৃষ্ণ মিশন হ্যাঁ, পাশে। পাশে। আর ছোটবেলাটা কোথায় কেটেছে? আমি জন্মেছি শিলিগুড়িতে। আচ্ছা। আমার ছোটবেলাটা ওখানে কেটেছে। তারপরে আচ্ছা। বাবার ট্রান্সফারেবল জব ছিল, তারপরে বাবা কলকাতায় আসেন, সেই থেকে কলকাতায় আছি। তার মানে অনেকগুলো জায়গায় বিভিন্ন সময় থাকা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তার মানে বিভিন্ন উৎসব বিভিন্ন রকম ভাবে সেলিব্রেট করার একটা মজাও রয়েছে সেখানে। আমার তোমার? বেশিরভাগটা কলকাতাতেই হয়েছে। আচ্ছা, মানে মনে রয়েছে বা বেশি আনন্দ করতে পেরেছো কলকাতাতেই। হ্যাঁ, হ্যাঁ। আসলে বাঙালি উৎসবগুলো যেন কলকাতায় সবসময় একটা আলাদা। সবসময় বেশি হয়। আমি বিয়ের পরে অবশ্য বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে, কারণ তখন আমার হাজবেন্ডের আবার ট্রান্সফারেবল জব ওরে ছিল। বাবারে। তাই আমি বিভিন্ন জায়গায় থেকেছি, তাই তাদের সঙ্গে উৎসবগুলো আমি একসঙ্গে মানিয়েছি, কারণ আমি খুব উৎসব ভালোবাসি। একদম। আর গানে গানে থাকতে আমার ছোটবেলা থেকেই অভ্যেস। তার কারণ হচ্ছে আমার বাড়ি গানের। আচ্ছা, একদম গানের বাড়িতে বেড়ে ওঠা, সেখানে গান তো হ্যাঁ, থাকবেই। হ্যাঁ। তাহলে আমরাও একটু গানে থাকি। হ্যাঁ। পরের গান কি শোনাবে বলো? পরের গান নিসাগামা পানিসারেগা, আমার অত্যন্ত প্রিয় শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখার্জি। তাই উনার গানটা না গাইলে আমার যেন মনটা ভালো লাগে না। আমাদেরও না শুনলে মন ভালো লাগবে না। শুনি আমরা। তবে সব গানই বলেনি, চেষ্টা মাত্র, ভুল ত্রুটি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। নিসাগামা পানিসারেগা, নিসাগামা পানিসারেগা, গা গা রে পাখি গা, সোনার শিকল দেব, সোনার খাতা দেব, সোনায় ভরিয়ে দেব গা। নিসাগামা পানিসারেগা, গা গা রে পাখি গা, সোনার শিকল দেব, সোনার খাতা দেব, সোনায় ভরিয়ে দেব গা। নিসাগামা পানিসারেগা। ওরে আয়, বনে বনে ঘুরে কেন মরিস, এ ডালে সে ডালে নেচে নেচে মিছে ঘুরিস ফিরিস আয়। বনে বনে ঘুরে কেন মরিস, এ ডালে সে ডালে নেচে নেচে মিছে ঘুরিস ফিরিস। গা
বন্দনাদির গান, আর তার সঙ্গে আমাদের তিনজন দাদা রয়েছেন যারা অনুষ্ঠানটাকে আরো সুন্দর করে তুলছেন, তাদেরকে স্বাগত জানাবো। তবলায় রয়েছেন অনুপম দা, স্বাগত। অক্টোপ্যাডে রয়েছে সমীরণ, স্বাগত। আর কিবোর্ডে রয়েছেন সৌগত দা, স্বাগত। আর সাথে রয়েছেন আপনারা। রাত পোহালেই বাংলা নতুন বছর, তাকে ঘিরে এখন আমাদের উন্মাদনা, আনন্দ সবটুকু নিয়েই আমরা হই হই করে কাটাচ্ছি। দিদি, ছোটবেলায় যদি বলি যে পয়লা বৈশাখ কিভাবে কাটাতে, কি কি গল্প মনে পড়ে? আমার কাছে কতগুলো দিন আছে সেগুলো উৎসবের মতন, তার মধ্যে পয়লা বৈশাখ একটা। তো আমাদের বাড়িতে তখন অ্যাকচুয়ালি আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, আচ্ছা, তাই খাওয়া দাওয়ার একটা বিশাল ব্যাপার ছিল। মা সেই সকাল থেকে, সকালবেলাটা ফুল আগের দিন থেকে খুব উৎসাহ, আমার মা খুব ভালো রান্না করতো, খুব উৎসাহ ভরে রান্না টান্না হতো। আর আমি তখন ছোট, আমি ওই খাওয়ার দিকে আমার একটুখানি নজর থাকতো। মা কত রকম মিষ্টি বানাবে, আমাদের মিষ্টি বাড়িতেই বানানো হতো। মানে চৈত্র সংক্রান্তি আজকের দিনটা বাড়িতে মিষ্টি বানানো হতো, আগে থাকতেই প্রস্তুতি চলতো। আর পরের দিন খাওয়া দাওয়া কি সব মাংস ভাত নাকি? হ্যাঁ হ্যাঁ, সবকিছু মিলিয়ে মিলিয়ে মিশিয়ে চলতো, হইচই করে, এবং সাথে সব সময় গান বাজনা। একদম, মানে উৎসবটাকে আরো একটু প্রাণবন্ত করে তোলা গানের মধ্যে দিয়ে। এখন পরিবারে কে কে রয়েছে দিদি? আমার মানে শ্বশুর বাড়ির পরিবার এখন ছোট হতে হতে আমি আর আমার হাজবেন্ড আর আমার যা, আচ্ছা, আমার ছেলে থাকে বাইরে ইউএসএ তে, ছেলে বৌমা নাতনি, আচ্ছা, আর আমার জায়ের মেয়ে থাকে কলকাতায়, বিয়ে হয়ে গেছে, তারও এক মেয়ে। আর আমার জায়ের ছেলে, সেও ইউএসএ, মানে এদেশে আর কেউ থাকছে না, একদমই তাই, নিজেদের মতন করে উদযাপন করা। এখন ওই যে কমপ্লেক্সে থাকি সেই কমপ্লেক্সে আমরা উদযাপন করি ভালো করে, একদম, মানে ওটাই এখন নিজের পরিবার হয়ে গেছে, ওটা এখন আমাদের বৃহত্তর পরিবার বলা চলে। বাপের বাড়িতে যখন ছিল তুমি বলে যে একদম গান বাড়ি ছিল, প্রত্যেকেই গান বাজনা করতেন, তুমি ছাড়া আর কে কে গান বাজনা করতেন পরিবারে? আমার সব থেকে বড় দিদি, উনি অনেকের কাছে গান শিখেছেন, লাস্ট যার কাছে শিখেছেন তিনি হচ্ছেন উস্তাদ আলী আকবর খান। আচ্ছা, হ্যাঁ, এছাড়া দিদির অনেক গুরু ছিল, 4-5 জন আরো তার আগে ছিলেন গুরু। আর আমার ছোটদা, উনি সাগরউদ্দিন খান সাহেবের কাছে শিখেছেন, উনি ওই মিশ্র ব্রাদার্স যারা, ওনার কাছে শিখেছেন। আর ও সমস্ত ধরনের ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে, আর গানে খুব ভালো সুরও দেয়। আমি একটু ওই কখনো কখনো ইচ্ছে হলে একটু গান লিখে ফেলি, তো আমার দাদা সুর দেয় খুব। আসলে ভেতরের ভালোবাসাটা তো রয়েছে, তো আর মুছে দেওয়া যায় না সময়ের সঙ্গে সঙ্গে। একদম এরকম ভাবেই থাকতে হবে, হাসি খুশি গান বাজনা ঠিক যেরকম ভাবে তুমি রয়েছো। তাহলে আমাদের মনটা আর একটু ভালো করে দাও, আর একটা গান শুনিয়ে। আরেকটা গান চেষ্টা করছি। আচ্ছা, শুনি। নিঙারিয়া নীলশাড়ি। চকিতা হরিণী সম থামে সহসা, সে সুরের মায়া ডোরে রাধা বিমসা। চকিতা হরিণী সম থামে সহসা, যেন বিনিশ তার মালা কে পরালো গলে। নিঙারিয়া নীল শাড়ি শ্রীমতে চলে, নিঙারিয়া নীল শাড়ি শ্রীমতে চলে।
সা রে রে সা মামা রে মা রে রে সা মামা রে মা রে রে সা রে মা পানি সা সা রে সা নি সা নি পানি পা মা রে মা রে সা নি রে সা রে মা পানি রে সা পানি সা রে সা নি পানি সা নি পা মা রে সা রে মা পানি পা মা রে সা নি রে সা নি পানি নি সা নি পানি নি সা সা নি পানি নি সা 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 পানি সা নি না রে আনি সারে সিমতে চলে নি না রে আনি সারে সিমতে চলে গানটা শুনছিলাম আর দিদিকে দেখছিলাম, এত সুন্দর করে তুমি গানটা গাইছিলে না, মানে অন্তর থেকে কেউ গাইলে বোঝা যায় তাকে দেখে। খুব ভালো লাগলো দিদি, খুব ভালো লাগলো। তোমরা উৎসাহ দিলে গান গাইতে যেন আরো ভালো লাগে। না সত্যি খুব উপভোগ করছি পাশে বসে তোমার গান। রাত পোহালেই তো নববর্ষ, এখন তো তোমার বাপের বাড়ির মতো সেই যৌথ পরিবার আর নেই, তো এখন নববর্ষের দিনটা কিভাবে কাটে দিদি? এখন নববর্ষে আমরা যে কমপ্লেক্সে থাকি নাম হচ্ছে রোজডেল গার্ডেন্স, তো ওখানে আমরা অনেক বন্ধু মানে বলতে পারো আমরা জুটিয়ে নিয়েছি। তো আমরা এই বন্ধুরা সবাই মিলে নববর্ষে একটু গান টান গাই, একটু ওই আর কি হা হা হি হি সবই থাকে, হই হই করে কেটে যায়। মানে কালকে সকাল থেকেই তার প্রস্তুতি চলবে। আর এই যে তুমি বললে খাওয়া দাওয়ার ব্যাপারটা, যেটা তোমার বাপের বাড়িতে হতো আগের দিন রাত থেকে, সেটা তোমার বাড়িতে কিভাবে হয় এখন? আমার বাড়িতে যেহেতু এখন আমরা তো মাত্র দুজন প্রাণী, তো দুজন প্রাণী খেয়ে তো আনন্দ হয় না, আরো অনেককে জোটাতে হয়। এই জোটানোটাই আমরা আমাদের কমপ্লেক্সে করি, ওখানেই আমরা আনন্দ করি। খুব ভালো। ওই যে আনন্দে বাঁচাটা না শিখতে হয় নিজেকে, চারপাশের পরিস্থিতি তো একরকম থাকে না। খুব ভালো লাগলো দিদি, এইভাবেই হই হই করে থাকতে হবে। আমার তো মনে হয় সমস্ত বাঙালিকেই এইভাবেই মানে একটা উদযাপন, দেখো সারা 365 দিন আমরা যে যার কাজে ব্যস্ত থাকি, উৎসবের দিন, এবং কারোর যদি কাজও না থাকে, অবসর গ্রহণ করে থাকেন বা কিছু কাজের মধ্যে সেইভাবে নেই, তারাও যদি উৎসবের দিনগুলো একটু আনন্দ করেন, সেটাই অনেক বড় পাওনা। একদম। আমরা একটু গানে থাকবো দিদি, কি গান শোনাবে এবারে? এবারে করছি লতা মঙ্গেশকরের পামা গেরেসা। চলো শুনি, খুব পরিচিত গান। হ্যাঁ, ওই যেগুলো মোটামুটি ভালো লাগে সেগুলোই ভেবে এসেছি। একদম, আমাদেরও খুব ভালো লাগছে। চলো। পামা গেরেসা পামা গেরেসা, তার চোখের জটিল ভাষা, দাদা পামা গেরে
ভারী কুয়াশা পাপ্পা মাগারে সা তার চোখের জটিল ভাষা দাদা পামাগারে পড়ে পড়ে বোঝার আশা গাম্মা পাধানি সা সা জানি শুধুই দুরাশা ধানি সানি সারে সারে গা বলে জীবন ভরে শুধু গা ধানি সানি সারে সারে গা বলে জীবন ভরে শুধু গা কি যে গাহে হায় শুধু বেদনার সুর সাধনার একই যাতনা তাই ভাবি সারেগামা পাগা পাকসাগা দান তুলে মা পাদানি সামা সাধামা গান ভুলে তার চোখেতে আর যাব না আর গাব না সা সা গা মানি পাগা মামা গারে সা তাই ভাবি সারেগামা পাসা পাসা দান তুলে মা পাদানি সামা সাধামা গান ভুলে তার চোখেতে আর যাব না আর গাব না সা সা গা মানি পাগা মামা গারে সা পামা গারে সা তার চোখের জটিল ভাষা দাদা পামা গারে পড়ে পড়ে বোঝার আশা সা মা পাধানি সা সা জানি শুধুই দুরাশা পামা গারে সা তার চোখের জটিল ভাষা রয়েছি বর্ষবরণের আড্ডায়। বন্দনাদি আজকে আমাদের সঙ্গে এই পর্বে। এভাবেই গানে আড্ডায় গল্পের সময় কাটাবো, তবে এই মুহূর্তে সময় একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতি নিয়ে ফিরে এলাম বর্ষবরণ উদযাপনে। আর আজকে আমার সঙ্গে এই পর্বে বন্দনাদির সঙ্গে গানে গল্পের সময় কাটাচ্ছি আর অপেক্ষা করছি রাত পোহালেই বাংলার নতুন বছর। দিদি একটু গানেই থাকি, কি গান শোনাবে বলো এবারে? মধুর মধুর বংশী বাজে, সেই আমার অত্যন্ত প্রিয় শিল্পী শ্রীমতী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। চল শুনি। মধুর মধুর বংশী বাজে কোথা কোন কদম তলিতে, মধুর মধুর বংশী বাজে কোথা কোন কদম তলিতে, আমি পথের মাঝে পথ হারালেন ব্রজে চলিতে, কোন মহাজন পারে বলিতে, মধুর মধুর বংশী বাজে কোথা কোন কদম তলিতে। পথের মাঝে পথ হারালেন ব্রজে চলিতে, কোন মহাজন পারে বলিতে, মধুর মধুর বংশী বাজে কোথা কোন কদম তলিতে। অনেকে আলোর ঘটায় অনেক ছটা ছলো বলো, আমার হাতের মাটির প্রেম লাজে নিভাইল, অনেকে আলোর ঘটায় অনেক ছটা ছলো বলো, আমার হাতের মাটির প্রেম লাজে নিভাইল,
আমার বলো ললিতে, আমি পথের মাঝে পথ হারালেম ব্রজে চলিতে, কোন মহাজন পারে বলিতে। মধুর মধুর বংশী বাজে কোথা কোন কদম তলিতে, আমি পথের মাঝে পথ হারালেম ব্রজে চলিতে, কোন মহাজন পারে বলিতে, কোন মহাজন পারে বলিতে, কোন মহাজন পারে বলিতে। খুব যে গানগুলো তুমি যে শোনাচ্ছ, এই গানগুলো আমাদের খুব মনের কাছাকাছি অবস্থান করে তো, আর বাংলা গানের সম্ভার এগুলো একদম। তাই বাঙালির উৎসবে এই গানগুলো শুনবো না এটা হতেই পারে না, কিন্তু শোনা যায় খুব কম, সেটা আমাদের দুর্ভাগ্য বা যাই হোক। হ্যাঁ, সেই জন্যই আমি চেষ্টা করছি এই গানগুলোকে আবার সবার সামনে তুলে আনা। একদম, আমরা তো ভীষণ খুশি, কারণ বন্দনাদি সঙ্গে রয়েছেন, এত ভালো ভালো গান শোনাচ্ছেন। আর আমি জানি আমাদের অনুষ্ঠান সাথে নিয়ে আপনারাও প্রস্তুতি নিচ্ছেন 1433কে বরণ করে নেওয়ার। নববর্ষ মানেই মেয়েদের একটা বিষয় থাকে, একটু কেনাকাটা, সেটা কি করা হয়? হ্যাঁ, এখনো শাড়ি কিনি। নববর্ষ মানে শাড়ি নতুন পরা। মানে দাদার থেকে একটা নতুন শাড়ি এখনো পাওয়া হয়, তাই তো? অনেক সময় একের বেশিও হয়ে যায়। আচ্ছা, আর তুমি দাদাকে দাও? দাদা সেরকম ভাবে দিলে খুব যে খুশি হয় তা নয়, কিন্তু তবুও দিই, আমাদের তো রেয়াজ এটা। একদম একদম একদম। সুতরাং এই দেওয়া নেওয়া আদান প্রদান এই বিষয়টা চলতেই থাকে নববর্ষকে ঘিরে। আজকেও একটা খুব সুন্দর শাড়ি পরে এসেছো, কালকে সকালের জন্য নতুন শাড়ি রাখা আমি জানি। তবে এই ঠিক ধরেছো, ওটা আমাদের সবারই উৎসবের অঙ্গ। একদম। তো চলো আমরা তাহলে একটু উৎসবে ভাসি আবারও গানে গানে। কি গান শোনাবে এরপর? এবারে পিয়া 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 কে ডাকে আমারে, এগুলো সব না একটু আগের গান, তো তো নতুন জেনারেশনকে আমি চাই যে তারাও এই গানগুলো একটু শুনুক। পিয়া 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 কে ডাকে আমারে, মায়াময় মধু সন্ধ্যা। পিয়া 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 কে ডাকে আমারে, মায়াময় মধু সন্ধ্যা। যেন আবেশ জাগানো চোখে ছুঁয়ে যায়, যেন আবেশ জাগানো চোখে
সুন্দর দিদি। এবং একটা কথা আমি বলবো, যে নতুন বছর আসছে, সবসময় তো একটা করে নতুন বার্তা আমরা আপনাদের উদ্দেশ্যে দিতে চাই। তোমার গান শুনতে শুনতে আজকে আমার একটাই কথা মনে হলো যে মানুষ না, আমরা সবসময় আমাদের কি পেলাম না সেটা দেখি, কি পেলাম সেটার হিসেব কিন্তু আমরা বড় একটা করি না। কিন্তু তুমি এই যে সব কিছুর মধ্যে নিজেকে তুমি এত ভালো রেখেছো, গান বাজনা, তুমি দাদা দুজনে মিলে খাওয়া দাওয়া ঘোরাফেরা, এইটা না খুব শেখার আছে জানো তো। কারণ অনেকেই আজকাল একটু একাকিত্বে ভোগে, দেখে খুব খারাপ লাগে। কিন্তু এই যে তোমরা যেমন নিজের মতন করে বাঁচো আনন্দে, এটা কিন্তু খুব বড় জিনিস, সবাই পারে না। থ্যাংক ইউ। প্রত্যেকটা বছর প্রত্যেকটা দিন এরকম ভাবেই উদযাপন করো। তোমাকে অশেষ ধন্যবাদ যে তুমি এইভাবে আমাদের বললে, খুব ভালো লাগছে। খুব ভালো থেকো দিদি। আর আমরাও একটু গানে থাকলে আমাদের মনটা আরো ভালো থাকবে। কি গান শোনাবে এরপর? এবার আরতি মুখার্জির একটা শোনাই। আচ্ছা। উনিও আমার খুব পছন্দের। চিনেছি চিনেছি তোমারই মন। চলো। চিনেছি চিনেছি তোমারে মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতন। চিনেছি চিনেছি তোমারে মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতন। এত কাছে তুমি ছিলে, বুঝিনি তো ভালোবেসেছিলে। এত কাছে তুমি ছিলে, বুঝিনি তো ভালোবেসেছিলে। আমিও তোমার প্রেমে তখন, জানি না হারিয়ে গেছি কখন, তুমি আমার আমি তোমারই মনের মতন। চিনেছি চিনেছি তোমারে মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতন। তোমার আলোয় তাই দু চোখ ভরে রাখি ধরে আপনারে, যদি হারাই মন অন্ধকারে। কত খেলা সারাবে না, কিছু রাখা তার কিছু ফেলা। কত রাখা ছাড়াবে না, কিছু রাখা তার কিছু ফেলা। তারই মাঝে তুমি এলে যখন, তোমার হাতে দিলাম জীবন মরণ, তুমি আমারে আমি তোমারই মনের মতন। চিনেছি চিনেছি তোমারে মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতন। তুমি আমারই আমি তোমারই মনের মতন, তুমি আমারই আমি তোমারই মনের মতন। একদমই তাই, তুমি আমারই আমি তোমারই মনের মতন, এইভাবেই আমরা পথ চলবো। দিদি, একটা সময় ছিল নববর্ষ মানে হালখাতা, এখন কি আর হালখাতা করতে কোথাও যাওয়া হয়? না, সেরকম কিছু কিন্তু আগে তো যাওয়া আগে হতো। খুব হতো, মায়ের হাত ধরে ছোটবেলায় যেতাম বেশ। তবে মা খুব কম সময় দিতে পারতেন তো, সারাদিন আমাদের বাড়িতে হইচই থাকতো। হ্যাঁ। সেই জন্য খুব যে একটা বড়ভাবে কিছু যেতে পেরেছি তা নয়। তবে ওই একজন সোনার দোকানের তারা মাকে মা ডাকতেন, আচ্ছা। তাই সেখানে আর কিছু না হোক মাকে যেতেই হবে, তো যেতেই সেটাই হবে। যেতাম মায়ের সঙ্গে। সেখানে মিষ্টির প্যাকেট আসা, হ্যাঁ। সেই ব্যাপারগুলো থাকতো। হ্যাঁ। মিষ্টি খেতে ভালোবাসো?
মাঝামাঝি। মাঝামাঝি মানে খুব নয়, আবার হ্যাঁ, হলে মাঝে মাঝে মন্দ হয় না। কিন্তু আমাদের না ছোটবেলায় মিষ্টির প্যাকেটটার উপর একটা লোভ ছিল, কি আছে খুলে কি পাবো। খেতে হয়তো কিছুই পারি না, কিন্তু একটা লোভ থেকে যায়। লোভ থেকে যায় যেটা হয়। আসলে এইরকম স্মৃতি নিয়েই আমাদের একটা সময় গিয়ে যাপন করতে হয়, এবং এই স্মৃতিগুলো খুব মধুর, আর মধুর স্মৃতি সবসময় আমাদের মনকে ভালো করে দেয়। আর আজকে আমরা বর্ষবরণ করার ঠিক আগের রাতে, অর্থাৎ বাংলা বছরের শেষ রাতে আমরা পালন করছি চৈত্র সংক্রান্তির দিন। এই যে অনুষ্ঠান, তুমি বললে তোমার বাড়িতে মিষ্টি হওয়ার একটা প্রচলন ছিল, তোমার তো এখন সেটা একেবারেই নিশ্চয়ই হয় না। না, এখন আমার বাড়িতে কিছু হয় না, দুজন প্রাণী, আর কি করব। আমরা ওই কমপ্লেক্সেই সবাই মিলে হইচই করি, ওখানেই যা করার করি। তবে গান আড্ডাটা আমাদের মেন। একদমই তাই। তো আজকে তো এখানে অনুষ্ঠানে এসেছে, মোটামুটি ঘড়ির কাঁটা তো প্রায় 11টার দিকে ছুঁই ছুঁই। আজকে কি তুমি আর দাদা ডিনার করে বাড়ি ফিরবে? নট ইয়েট ডিসাইডেড। আচ্ছা, বেরিয়ে ডিসিশন নেওয়া হবে যে কি করা যায়। একদম এরকম হই হই করে ইনস্ট্যান্ট ডিসিশন, ইনস্ট্যান্ট আনন্দ। একদম। তাহলে আমাদের একটু গান শুনিয়ে মনটা ভালো করে দাও। আবিরে রাঙালো কে আমার ললিতা গো, আবিরে রাঙালো কে আমার ললিতা গো, আবিরে রাঙালো কে আমার
क्या बात, ভীষণ সুন্দর বন্দনাদির গান, সঙ্গে অনুপম দা, সমীরণ এবং সৌগত দাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অসম্ভব সুন্দর একটা পরিবেশনা। আস্তে আস্তে এই পর্বের একেবারে শেষ প্রান্তে এসে হাজির হয়েছি। অনুষ্ঠান শেষ করব দিদির একটা গান শুনতে শুনতে। তার আগে বলো কেমন লাগলো এখানে এসে? খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। আমি আগে আরেকবার এসেছিলাম, সেই অভিজ্ঞতা আমার আছে। আমার খুব ভালো লেগেছিল। সেবার আমি নজরুল গীতি গেয়েছিলাম। আচ্ছা, খুব ভালো লাগলো অভিজ্ঞতায় দিদি। আবার এসেছি, খুব ভালো লাগছে। দিদিকে আগাম নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সকলকে আগাম নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তবে আগামীকাল সকাল থেকে আমরা থাকছি চ্যানেল ওয়ানের পর্দায়, তাই সকাল থেকে অবশ্যই সঙ্গে রাখবেন চ্যানেল ওয়ান। আজকের মতো সময় একেবারে শেষ। দিদির গান শুনতে শুনতে এই পর্ব থেকে বিদায় নেব। শেষ গান কি রয়েছে দিদি? বেঁধেছি বিনা, চেষ্টা করছি। একদম, চলো এই গান শুনতে শুনতে এই পর্ব থেকে বিদায় নেব। ঠিক আছে। বেঁধেছি বিনা, গান শোনাবো তোমার আজ রাতে রাতে। বেঁধেছি বিনা, গান শোনাবো তোমার আজ রাতে। রাগিনী ধীরে ধীরে, রাগিনী ধীরে ধীরে বাজিবে তানপুরাতে। বেঁধেছি বিনা, গান শোনাবো তোমার আজ রাতে। আমি সাথী হায় আজকে জলসায়। আমি সাথী হায় আজকে জলসায়। ভরে নাও ভরে নাও আখের মদিরা, ভরে নাও আখের মদিরা তোমার পেয়ালাতে। রাগিনী ধীরে ধীরে, রাগিনী ধীরে ধীরে বাজবে তানপুরা।
তান পুরাতে বেঁধেছি বীণা, গান শোনাবো তোমার আজ রাতে। বিজলি চমকায় নয়নের তারা, বিজলি চমকায় নয়নের তারা। হাই গো শ্রাবণে এ ভরা বাদলে, হাই গো শ্রাবণে এ ভরা বাদলে, থাকবো তোমার সাথে রাগিনী, ধীরে ধীরে রাগিনী, ধীরে ধীরে বাজবে কান পোড়াতে, বেঁধেছি বীণা, গান শোনাবো তোমার আজ রাতে। রাগিনী, ধীরে ধীরে রাগিনী, ধীরে ধীরে বাজিবে